আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা যায় তার 3টি নিয়ম শেখাবো। এই 3টি নিয়ম যদি আপনি পারেন তাহলে আমি আশা করি যে এসএসসি পরীক্ষাতে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করাটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং এই 3টি নিয়ম আমি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেরকমই আসুক না কেন ইনশাল্লাহ আপনারা অত্যন্ত সহজভাবে তার উত্তরটা দিতে পারবেন। তাহলে আমি লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে প্রথম নিয়মটা লিখছি, রুল 1। একটু স্পষ্ট করে আপনারা দেখেন, তাহলে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে, ভেরি লেখা থাকে প্লাস একটি শব্দ থাকলে, শুধু ভেরির পরে একটি শব্দ থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকলে, ভেরির পরে একটি শব্দ থাকলে বাক্যে এ অথবা এন না থাকলে, স্পষ্ট করে বুঝেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকলে, ভেরির পরে একটি শব্দ থাকলে এবং বাক্যের মধ্যে এ এবং এন না থাকলে, সহজ কথা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি কি করবেন? ভেরির পরিবর্তে হাউ, এই যে ভেরি শব্দ আছে, ভেরি এর পরিবর্তে হাউ বসাবেন। হাউ বসে, খেয়াল করেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকবে, এই ভেরি এর পরিবর্তে আপনি কি বসাবেন? হাউ প্লাস ভেরি এর পরের শব্দ, প্লাস ভেরি এর পরের শব্দ প্লাস প্রথম থেকে ভেরি এর পূর্ব পর্যন্ত প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। খুবই সহজ একটা সিম্পল নিয়ম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি লেখাটা থাকলে, ভেরির পরে একটা শব্দ থাকলে, শুধু একটা শব্দ থাকলে এবং ওই বাক্যটার মধ্যে এ অথবা এন না থাকলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি কি করবেন? ভেরি এর পরিবর্তে হাউ বসাই দিবেন। ভেরি শব্দটার পরিবর্তে হাউ বসিয়ে এরপরে ভেরি এর পরের শব্দটা লিখবেন। লেখার পরে প্রথম থেকে শুরু করে ভেরি এর পূর্ব পর্যন্ত কয়েকটা এক্সাম্পল দিলে আপনাদের ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, এটা যে কোনো একটা বোর্ডে এসেছে, পরীক্ষা এরকম করে আসলো, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং। দ্য রিসেন্ট flood was very devastating। বাক্যটা শেষ, আপনাকে ব্র্যাকেটে লিখে দেওয়া হলো এক্সক্লেমেটরি, নিচে লিখে দিচ্ছি, ব্র্যাকেট লিখে দিল এক্সক্লেমেটরি
মেটরি। খুবই সহজ। দেখেন আপনি এক্সাম্পলটা আমি লিখেছি, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং। তাহলে আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল ভেরি থাকতে হবে, তাহলে এখানে ভেরি আছে। তারপর শর্ত ছিল ভেরিয়ের পরে একটি শব্দ থাকবে, তাহলে ভেরিয়ের পরে একটি শব্দ আছে। তারপর শর্ত ছিল বাক্যে এন থাকতে পারবে না, তাহলে বাক্যে এন নাই। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি কি করবেন? এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে লেখা আছে ভেরিয়ের পরিবর্তে হাউ বসে, তাইলে এখানে ভেরি আসেনি, এই ভেরিয়ের পরিবর্তে আপনি বসাবেন হাউ। তারপর কি লেখা আছে? ভেরিয়ের পরের শব্দ, তাহলে ভেরিয়ের পরের শব্দ কি? ডিভাস্টেটিং, তাহলে আমি লিখলাম ডিভাস্টেটিং। তারপর কি লেখা আছে দেখেন, তারপর লেখা আছে প্রথম থেকে ভেরিয়ের পূর্ব পর্যন্ত, তাহলে প্রথম হচ্ছে এখান থেকে, আর ভেরিয়ের পূর্ব পর্যন্ত হচ্ছে ওয়াজ, তাহলে কি হবে? দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। রিসেন্ট ফ্লাড ওয়াজ। তারপর আপনি কি বসবে? তারপর বসবে আশ্চর্যবোধক চিহ্ন, তাহলে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম। খুবই সহজ। আমি আবারও বুঝাই, যদি কোনো সেন্টেন্সে, মনোযোগ দিয়ে বোঝেন, যদি কোনো সেন্টেন্সে ভেরি লেখা থাকে এবং ওই ভেরিয়ের পরে একটা শব্দ থাকে, আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সে ভেরি লেখা থাকে, ভেরিয়ের পরে একটা শব্দ থাকে, আর আপনাকে বলে যে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করো, তখন আপনি এই ভেরি শব্দটার পরিবর্তে বসাবেন হাউ। ভেরি শব্দটার পরিবর্তে বসাবেন হাউ। বসানোর পরে ভেরিয়ের পরের যে শব্দটা আছে ওটা লিখে ফেলবেন, তাহলে ও ভেরিয়ের পরে আছে ডিভাস্টেটিং, তাহলে আমি লিখে ফেললাম ডিভাস্টেটিং। তারপরে আপনি করবেন কি? ভেরিয়ের আগে যা আছে তা লিখে ফেলবেন, তাহলে ভেরিয়ের আগে আছে কি? দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ, তাহলে আমি লিখে ফেললাম দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে, তাহলে আমি একটা কি বসেছি? আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে আমার এই সেন্টেন্সটা কি হয়ে গেল। দ্বিতীয় আরেকটা সেন্টেন্স দিচ্ছি, এটাও খুবই সহজ। A train journey is very safe. A train journey is very safe. আপনাকে বলা হলো যে সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করেন। খুব মনোযোগ দিয়ে বোঝেন, যদি আপনি কোনো সেন্টেন্সে দেখতে পান যে ভেরি আছে এবং ভেরিয়ের পরে একটি শব্দ আছে, আমি আবার বলি, যদি আপনি কোনো সেন্টেন্সে দেখতে পান যে ভেরি আছে, ভি আর ভেরি আছে এবং ভেরিয়ের পরে একটি শব্দ আছে, আর আপনাকে বলা হচ্ছে ওই বাক্যটাকে এক্সক্লেমেটরি করতে, তখন আপনি প্রথমে কি করবেন? এই যে ভেরি শব্দটা আছে, এই ভেরি শব্দের পরিবর্তে প্রথমে বসাবেন হাউ। কি বসালেন? হাউ। ভেরিয়ের পরিবর্তে বসালেন হাউ। হাউ বসানোর পরে ভেরিয়ের পরের যে শব্দটা আছে ওই শব্দটা লিখে ফেলেন। কি লেখা আছে? সেফ। হাউ সেফ। তারপর আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত লিখবেন। প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত লিখবেন। তাহলে প্রথমে লিখছি কি? এ ট্রেন জার্নি ইজ। এ ট্রেন জার্নি ইজ, এই যে এখান থেকে দেখে এ ট্রেন জার্নি ইজ, এ ট্রেন জার্নি ইজ। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসানো। আমি আরও স্পষ্ট করে বলি, খুব মনোযোগ দিয়ে বোঝেন, যদি কোনো সেন্টেন্সে ভেরি লেখা থাকে এবং ওই ভেরি শব্দটার পরে একটা শব্দ থাকে, শুধু একটা শব্দ থাকে, তাহলে আর আপনাকে যদি বলে যে ওই বাক্যটাকে কি করেন? এক্সক্লেমেটরি করেন, এক্সক্লেমেটরি, তখন আপনি কি করবেন?
ভেরির পরিবর্তে হাউ বসায় দিবেন। বসানোর পরে ভেরির পরে যে শব্দটা আছে সেফ, ওই শব্দটা বসায় দিবেন। সহজ কথা, ভেরির পরিবর্তে হাউ, ভেরির পরে যে একটা শব্দ আছে ওই শব্দটা বসায় দিবেন। বসানোর পরে প্রথম থেকে শুরু করে ভেরির আগ পর্যন্ত লিখবেন। প্রথমে কি আছে? এ ট্রেন জার্নি ইজ, তাহলে লেখেন এ ট্রেন জার্নি ইজ। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বাক্যে এই আশ্চর্যবোধক চিহ্নটা বসবে। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। কিন্তু শর্ত হচ্ছে ভেরির পরে যদি একটা শব্দ না থেকে একাধিক শব্দ থাকে, মানে একের অধিক থাকে, সেটার জন্য হচ্ছে অন্য আরেকটা নিয়ম। কিন্তু ভেরির পরে যদি একটা শব্দ থাকে তাহলে আপনি ভেরির পরিবর্তে হাউ, ভেরিয়ের পরের শব্দটা, তারপরে প্রথম থেকে ভেরি আগ পর্যন্ত এ ট্রেন জার্নি ইজ, এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন। এই নিয়মের সবচেয়ে শেষের সেন্টেন্সটা, লাস্ট সেন্টেন্সটা এক্সাম্পলটা আমি দিচ্ছি। এটা হচ্ছে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এবং এই লেখাটার পর আপনাকে বললো যে বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তৈরি করেন, মনোযোগ দিয়ে বোঝেন। তাহলে আপনি দেখতে পেলেন যে এই সেন্টেন্সে ভেরি আছে এবং ভেরির পরে একটা মাত্র শব্দ আছে, একের অধিক শব্দ কিন্তু নেই। যদি ভেরি থাকে এবং ভেরির পরে একটি শব্দ থাকে এবং আপনাকে বলে যে এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তৈরি করেন, তখন আপনি কি করেন? একেবারেই সহজ, ভেরিয়ের পরিবর্তে আপনি বসাই দিবেন হাউ। তো বসালেন ভেরিয়ের পরিবর্তে হাউ, তারপরে ভেরিয়ের পরে যে শব্দটা আছে একটি শব্দ, সে একটি শব্দ আপনি বসাই দিলেন বিউটিফুল। তারপর আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত লিখবেন। প্রথম থেকে কি আছে? দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে, নোট অফ এক্সক্লেমেশন। তাহলে আমরা কি শিখতে পেলাম? যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে এবং